লে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফোনের স্পেস শেষ পাই গেছে গো। এই গরমে পানি দেখে আমার যে মনটা কি চাচ্ছিল, মনে হচ্ছিল এভাবে একটা করে ঝাঁপ দেই। তো যাই হোক কি আর করার, ঝাঁপ তো দেওয়া গেল না। মানে বাচ্চারা ওরাই গোসল করলো সব। ওর মামা ওরা সবাই। তো এই যে বিকেল বেলা গেছিলাম একদমই সন্ধ্যার আগে আগে, মানে একটু করে লাইট জ্বলতেছে। মানে খুব সুন্দর একটা সূর্য ডুবি ডুবি ভাব এই সময়টাতে আসলে বের হয়েছিলাম। যে পরিমাণ গরম, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া খুবই মুশকিল। তার মধ্যে বোরখা পরে অবস্থা খারাপ। তো এই যে অবস্থা, এইদিকে তো সুন্দর করে লাইট জ্বালাই দিছে সবগুলা। এত সুন্দর এখানকার পরিবেশটা, মানে যারা ফটোশুট করতে চান তাদের জন্য একদম খুব সুন্দর একটা প্লেস হবে এটা। অনেক সুন্দর। তো এর ভিতর দিয়ে দেখছিলাম। অনেকদিন পরে এখানে আসা হলো। মানে বেরি হওয়া হয় না। ছোট বাচ্চা নিয়ে আসলে বের হওয়া খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক এখান পাশটা দিয়ে এইদিকে সব ঘুরতেছিলাম। বাচ্চারা সব রাইডে চড়বে, তাদের জন্য একটু অপেক্ষা করছিলাম যে তারা কোনটাতে চড়বে। এই যে ট্রেনটাতে উঠলো, সব ট্রেন চালু করে দিছে, তো একটু অপেক্ষা করছিলাম। সবগুলো একদম খেলাধুলা করে একদম ঘেমে টেমে অস্থির অবস্থা। মানে শুক্রবার সময় তো ওরা মানে চায় যে ছুটির দিনগুলোতে একটু আনন্দ বিনোদন করুক। তো বাসার মধ্যে আসলে বাচ্চা-কাচ্চা কতক্ষণই বা থাকে। বাসায় যতই খেলনা থাক বা ফোন দেখে, টিভি দেখে, যেটাই করুক, কতক্ষণই আবার সেটা করে। বাহিরে গেলে মানে অনেক বাচ্চা-কাচ্চারা আসে, তাদের দেখাদেখি মানে আরো অনেক বেশি আনন্দ পায়। তো এই যে এখানে সবগুলা রাইডে এরা চড়লো, খুবই ভালো, অনেক বেশি মজা করছিল। আর এই ঘোড়াটাতে উঠতে চাচ্ছিল, সাহস পাচ্ছিল না। তারপর অনেক সাহস নিয়ে তারপরে সামিয়া উঠলো ঘোড়াতে। একবার ওঠার পরে তারপর তো সে মানে একদম খুশি, খুবই খুশি। তো সে ২ বার করে উঠতে চাচ্ছে। তারপর ওই যে ১ম বার উঠে একদম দোয়া পড়তেছে, বিসমিল্লাহ বলতেছে, বলতেছে ভয় লাগতেছে। কি যে হয় চালু হলে। তো অনেকদিন থেকে আমাকে বলতেছিল যে ওখানে এরকম ঘোড়া আছে, তো ঘোড়াতে আমি উঠবো। তো আমি সাথে আসা হয় না। ও উঠতেও পারে না, ভয় পায়। তো এই যে এবার উঠছে, মানে ঘোড়ায় যে ওপর নিচ হচ্ছে এটা দেখে সে ভয় পাচ্ছে। তো যাই হোক তারপরে যে মাহাদি বুড়াকে উঠাই দেওয়া হলো। ও তো ছেলে বাচ্চা, ও একদম খুশি, কোনো ভয় নাই। ও একদম লাফালাফি করতেছে। তো আবার মাহাদির সাথে ও আবার ঘোড়ায় চড়লো। একদম মনের শান্তি করে আজকে ঘোরাফেরা করছে। তো এগুলো সব করে একদম গরমে অবস্থা খারাপ। তারপর আমরা এই যে পুলে চলে আসলাম। পুলে এসে দেখি এখানে ঢুকতেই খুব সুন্দর করে যে এই গাছটা, মানে এত ভালো লাগতেছিল গাছটা। খুবই সুন্দর করে ফুল ফুটে আছে। তো এই যে পানি, পানি দেখে তো মনটা মানে কি যে করতেছিল। যাই হোক বাচ্চা কোলে নিয়ে বোরখা পরে আর এগুলোতে নামার আমি ইয়ে করি নাই। সন্ধ্যাবেলা তো ওরাই গোসল করলো সবাই মিলে। আমরা ৪-৫ দিয়ে হাঁটছিলাম। প্রচুর গরম পড়ছে আসলে। এসে এরকম পানি দেখে সবাই তো গোসল করতে চাচ্ছে, কিন্তু কেউই সাথে কাপড় নিয়ে আসেনি। কি যে একটা অবস্থা। তারপর এদের এখানে বলে ইনারা বলল যে ওনাদের মানে ড্রেস আছে, তো সেগুলোর জন্য আলাদা করে আর পে করতে হবে না। যাই হোক ওখান থেকে ড্রেস নিয়ে পরা হলো। তো পরে সব গোসলে নেমে পড়ছে। পানি দেখে কেউ আর লোভ সামলাতে পারতেছে না। সবাই গোসলে নেমে পড়ছে। সামিয়াতে যে পা ডুবি ডুবি করতেছে, আমি বললাম যে তোমার মামা আসুক তারপর একসঙ্গে নামবা। তো এই যে এইটা নিয়ে সে এখন নামলো। এখানে ২ পাশে ২ রকমের পুল, মানে পানির ব্যবস্থা। এই পাশে বাচ্চাদের, বাচ্চাদেরটা মানে এই যে সামিয়া নামতেছে, খুব বেশি পানির পরিমাণটা কম দেওয়া আছে। আর বড়দেরটা এরকম একদম গলা পর্যন্ত। তো ওই যে ও মানে হেঁটেই মানে ইয়ে করতে পারতেছে। মাহাদি বুড়াও নামছে, প্রচুর খুশি ওরা, অনেক মজা করলো। শেষমেশ গোসল করে তারপর অনেক রাতে বাসায় আসা হলো। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।